দিলারা জামান অসাধারণ একটি নাম, যে নামটা শুনলেই আমার গা শিহরিত হয়ে ওঠে। কারণ আমি আমার জন্মের পর থেকে টেলিভিশনে যার চেহারা দেখে আসছি, যেই মার চেহারা দেখে এসেছি, যেই দাদির চেহারা দেখে এসেছি, আজ অবধি যে চেহারা দেখছি, বিভিন্ন চরিত্র, এত বৈচিত্র্য, এত সুন্দর অভিনয়, কিভাবে সম্ভব? এই মিডিয়াতে এত বছরের কাজের আপনার এই ভালো অভিনয়ের রহস্যটা কি? ভালো চরিত্র পাওয়া, নাকি কোনো বিশেষ গুণ আপনার ভিতরে আছে? প্রথমে আমি একটু ক্ষমা চাই যে আমি এত বিশেষণ শুনতে অভ্যস্ত না। আমি আর এই এত বিশেষণের যোগ্য না। কেসারেন শেকড় থেকে শিখরে। আমি খুবই সাধারণ একজন মানুষ, সাধারণ একজন শিল্পী। তবে যেটুকু কাজ করেছি এতটা বছর ধরে সততার সঙ্গে করার চেষ্টা করেছি এবং সৎ থাকতে চেষ্টা করেছি, এবং আমি যে কাজটি করছি সে কাজটি মানুষের মন নিয়ে, কষ্ট হোক আনন্দে হোক, মানুষ এই যে আমাদের অভিনয় দেখে ভালো লাগা, এই ভালো লাগার জায়গাটাতে আমি চাইনি কখনো এতটুকু দাগ লাগুক বা তাদের মনটা সরে যাক, এবং যতদিন বেঁচে থাকবো সে চেষ্টাই করে যাব। কত বছর ধরে আপনি অভিনয়ের সাথে জড়িত? প্রথম অভিনয় কবে করেছিলেন এবং আজ অভিনয়ের কত বছর পূর্তি আমরা বলতে যদি চাই? প্রাতিষ্ঠানিক অভিনয় মানে রেডিও টেলিভিশনের আগে হাতে খড়ি যেখানে হয় আর কি, স্কুলে, সেটাতে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়, সেখানে বছরে একটা নাটক হতো, সেইগুলোতেও আপনি অংশগ্রহণ করতেন? করেছি। টেলিভিশনে শুরু আপনার কখন? টেলিভিশন শুরু হয়েছিল 1964 সালের ডিসেম্বরে, ওই যেটা এখন রাজুক ভবন ডিআইটি, ওটার এত ছোট্ট একটা স্টুডিওতে জাপানের নিপ্পন কোম্পানি ওরা একটা স্যাটেলাইট টেলিভিশন চালু করেছিল, কয়েক ঘন্টা চালু। তো সেইখানে তখন ডিরেক্ট টেলিকাস্ট হতো, এবং তখন কাজ করার কঠিন পরীক্ষাটা আমি দিয়েছি। সুযোগ আপনার হয়েছিল 64, এখন 2021। আচ্ছা, আপনি কি একটু বলবেন যে সেই সময় থেকে এই সময়ের যে জার্নিটা, এই জার্নিটার ভিতর তো অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, বা আপনি অনেক কিছু দেখেছেন, আপনার কাছে এই সময়টা কেমন মনে হয় আর সেই সময়টা কেমন ছিল? সুন্দর কিছু পাবার যে যাত্রা, সেটা তো কঠিন এবং মানে কুসুমাস্তীর্ণ, যেটা ওইসব কথা বলে তার লাভ নেই। তখন তো একটা কঠিন সময়, আর এখন প্রযুক্তিগত কারণে অনেক কিছু সহজ হয়ে গেছে, অনেক ভালো কিছু আমরা করতে পারি। তখন ইচ্ছে করলেও করতে পারতাম না, ইচ্ছে না থাকলেও অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। এখন যেমন ভুলগুলো আবার শুধরানো যায় এবং পরিপূর্ণ একটা সুন্দর জিনিস আমরা দর্শককে দিতে পারি। তখন রীতিমতো যুদ্ধ করতে হতো একটা নাটক বা কোনো কিছুর জন্য।